নমস্কার বন্ধুরা, গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প সব জানতা, সুকুমার রায়। আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক। সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপর অগাধ বিশ্বাস দেখা যেত। যে কোনো বিষয়ই হোক, জার্মানির লড়াইয়ের কথাই হোক, মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড় বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক, আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক, সে যে কোনো বিষয়ে মতামত প্রকাশ করত। একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে তার সব কথা শুনত। মাস্টার মশাইদের মধ্যেও কেউ কেউ এই বিষয়ে তার ভালো পক্ষপাতিত্ব করতেন। দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে, সেজন্য পণ্ডিত মশাই তার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতখানি পাণ্ডিত্য দেখায়, আসলে তার খানিকটা উপর চালাকি। দু চারটি বড় বড় কথা শোনা আর খবরের কাগজ পড়িয়া ২-১০টা খবর এই মাত্র তাহার পুঁজি। তারই উপর রং চং লাগাইয়া বাজে গল্প জড়িয়া সে বিদ্যা জাহির করত। একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশাইয়ের কাছে সে নায়াগ্রা জলপ্রপাতের গল্প করছিল। তাহাতে সে বলে যে নায়াগ্রা হচ্ছে ১০ মাইল উঁচু আর ১০০ মাইল চওড়া। একজন ছাত্র বলিল, সে কি করে হবে? এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড়, সেই মোটে ৫ মাইল। সবজান্তা তাকে বাধা দিয়া বলিল, তোমরা তো আজকাল খবরই রাখো না। যখনই তাহার কোনো কথায় আমরা সন্দেহ প্রকাশ করিতাম, সে একটা যা তা নাম করিয়া আমাদেরকে বলিত, তোমরা কি অমুকের চাইতেও বেশি জানো? আমরা বাইরে সব সহ্য করে থাকতাম, কিন্তু একসময়ের আগে গা জ্বলে উঠত। সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝতো না তা নয়, সে বিলক্ষণ বুঝতো এবং সর্বদাই এমন ভাব করত যে তোমরা কি মানো কি না মানো তাতে আমার কিচ্ছু যায় আসে না। নানা রকম খবর ও গল্প জাহির করবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত, অবশ্য কেউ কেউ আছেন যারা আমার এই কথা মানবেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এই খবর উড়িয়ে দেবেন। ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখতো। তার উপর বোলচালগুলিও এমন ছিল ঝাঁঝালো রকমের যে আমরা ওর সাথে বেশি তর্ক করার সাহস পেতাম না। তারপরে একদিন কি কুক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলে আসিয়া বাসা লইয়া বসিলেন। তখন আর সবজান্তাকে পায় কে? তার কথাবার্তার দূর এমন আশ্চর্য রকমের বাড়িয়া চলিল যে মনে হইত বুঝি বা তার পরামর্শ ছাড়া পুলিশের কোনো ম্যাজিস্ট্রেট থেকে পেয়াদা কারোর কোনো কাজ করার ক্ষমতাই নেই। স্কুলের ছাত্র মহলে তার খ্যাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকমের বাড়িয়া গেল যে আমরা কয়েকজন বেচারা যারা বরাবর তাকে ঠাট্টা বিদ্রূপ করতাম, তারা একবারে কোণঠাসা হয়ে পড়লাম। এমনকি আমাদের মধ্যে হইতে দু একজন তাদের দলে গিয়েও যোগ দিল। অবস্থাটা শেষকালে এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের টেকা দেয়। ১০টার সময় মুখ কাচুমাচু করে ক্লাসে ঢুকতাম, আর ছুটি হলে সকলের ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা থেকে এড়াবার জন্য দৌড়ে বাড়ি চলে আসতাম। টিফিনের সময়টুকু হেডমাস্টার মশাইয়ের ঘরের সামনে একটা বেঞ্চের উপর বসে ভালো মানুষের মতো পড়াশোনা করতাম। এরকম ভাবে কতদিন চলতো জানি না, কিন্তু একদিন হঠাৎ সবজান্তা মশাই জোরাজুরি এমন ভাবে ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনকার খ্যাতি ওই একদিনেই লোপ পেল। আর আমরাও সেদিন হতে একটু মাথা তুলে হাঁপ ছেড়ে বাঁচলাম। চলুন সেই ঘটনাটার কথাই আপনাদের বলি। একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে ৩,০০০ টাকা দিয়েছেন একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য। আরো শুনিলাম রামলাল বাবুর ইচ্ছা যে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন করা হয়। কয়দিন ধরিয়া এই খবরটা আমাদের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো।
কবে ছুটি পাওয়া যাবে, কবে খাওয়া হবে, কি খাওয়া হবে, এই সকল বিষয় জল্পনা চলতেই লাগলো। সব জানতা দুলিরাম বলল, যেবার সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি রামলাল বাবুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছিল, এমনকি আলাপ পরিচয় পর্যন্তও হয়েছিল। রামলাল বাবু তাকে এমন খাতির করতেন, তার কবিতা আবৃত্তি শুনে কি কি প্রশংসা করতেন। এই বিষয়ে যে স্কুলে আগে এবং পরে সবার টিফিনের সময় এমনকি সুযোগ পেলে পড়াশোনার ফাঁকে ফাঁকেও অসম্ভব গল্প আরম্ভ করতেন। অসম্ভব বলিলাম বটে, তার চেলার দল তার কথা নির্বিচারে বিশ্বাস করত। একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসে সবজান্তা গল্প আরম্ভ করল। একদিন আমি দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তায় বেড়াচ্ছি, এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন, তার সঙ্গে আবার এক সাহেব। রামলাল বাবু বললেন, ধুলিরাম, তোমার সেই ইংরেজি কবিতাটা একবার শোনাতে হচ্ছে। আমি এর কাছে তোমার সুখ্যাতি করেছিলাম, তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়েছেন। উনি নিজে থেকে বলছেন, তখন আমি আর না করি কি করে বলো। আমি সেই থেকে আবৃত্তি করলুম। তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল, সবাই শুনতে চায়, সবাই বলে আবার করো আবার করো, মহা মুশকিলে পড়ে গেলাম। নেহাত রামলাল বাবু বললেন, তাই আবার করতে হলো। এমন সময় কে যেন পিছন থেকে জিজ্ঞাসা করিল, রামলাল বাবুকে? সকলে ফিরিয়া দেখে একটি রোগা ও গোছের পাড়াগে ভদ্রলোক সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছেন। সবজান্তা বলিল, রামলাল বাবুকে তাও জানো না? লোহারপুরের জমিদার রামলাল রায়। ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, তার নাম শুনেছি, তোমার কেউ হয় নাকি? না, কেউ হয় না, এমনি খুব ভাব আমার সঙ্গে, প্রায় চিঠিপত্র চলে। ভদ্রলোকটি আবার বললেন, রামলাল বাবু লোকটি কেমন? সবজান্তা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল, চমৎকার লোক, যেমন চেহারা তেমনি কথাবার্তা তেমনি কায়দা, এই আপনার চেয়ে প্রায় আধ হাত খানেক লম্বা হবে, আর সেই রকম তার তেজ। আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন, আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম। ভদ্রলোকটি বললেন, বলো কি হে, তোমার বয়স কত? আগে এইবার 13 পূর্ণ হবে। বটে, বয়সের পক্ষে খুব চালাক তো। বেশ কথাবার্তা চলছে। কি নাম হে তোমার? সবজান্তা বলল, দুলিরাম ঘোষ। রণদা বাবু, ডেপুটি আমার মামা হন। শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টারকে ঘরের দিকে চলে গেলেন। ছুটির পর আমরা সকলেই বার হলাম। স্কুলের সম্মুখেই ডেপুটি ম্যানেজার বাড়ি। তার বাইরের বারান্দায় দেখি ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছিলেন। দুলিরামকে দেখে তার মামা ডাক দিয়ে বললেন, দুলি, এদিকে আয়, প্রণাম কর, এটি আমার ভাগ্নে দুলিরাম। ভদ্রলোক হাসিয়া বলিলেন, হ্যাঁ, এর পরিচয় আমি আগেই পেয়েছি। দুলিরাম আমাদের দেখিয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোককে প্রণাম করলেন। ভদ্রলোক আবার বললেন, আমার পরিচয় জানো না বুঝি? সবজান্তা এবার আর জানি বলতে পারল না, আমতা আমতা করে মাথা চুলকোতে চুলকোতে চলে আসলো। ভদ্রলোক বেশ একটু মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন, আমার নাম রামলাল রায়, লোহারপুরের রামলাল রায়। তুলিরাম খানিকক্ষণ হাঁ করে দেখে মুখখানা লাল করে হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়লেন। ব্যাপার দেখে ছেলেরা রাস্তার উপর হু হু করে হাসতে লাগলো। তার পরের দিন আমরা স্কুলে আসিয়া দেখলাম সবজান্তা আসেনি, তার মাথায় নাকি ব্যথা করছে। নানা অজুহাতে সে 2-3 দিন কামাই করলো। তারপর যেদিন স্কুল আসলো তখন তাহাকে দেখে মাত্র তাহারই কয়েকজন চেলা, কি হে, রামলাল বাবুর চিঠিপত্র পেলে? বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইল। তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু বলার দরকার পড়তো না। একটিবার রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করলেই বেশ তামাশা দেখা যেত। বন্ধুরা, তোমাদের আমার গল্প ভালো লেগেছে তো?